এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু। আজকের এই ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 25শে জুলাই শিফট 3 তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্নের সলিউশন করতে চলেছি। এবং এই 25টা প্রশ্নের যে পিডিএফটা সেটা আমি আমার ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে এক্সাম স্টাডি জাংশনে পোস্ট করে দিই। সেখান থেকে গিয়ে তোমরা সেই পিডিএফটাকে কালেকশন করে নিতে পারো পরবর্তী রিভিশনের জন্য। এবং সেই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রামে চলে যেতে পারবে। তো শুরু করা যাক। আজকে প্রথম যে অঙ্কটা রয়েছে দ্য কিউব অফ দ্য সাম অফ টু গিভেন নাম্বার 1728 while the product of the two given number is 32, find the positive difference between the cubes of the two given number। তাহলে আমি সবার প্রথমে যদি বলতে পারি সেটা হচ্ছে আমাদের a মাইনাসের যেহেতু বলেছে এখানে সাম, তাহলে আমরা প্লাস করে দেবো a প্লাস b এর কিউব। যদি বলি এখানে কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1728 দিয়ে রেখেছে। এবার যদি আমি এখান থেকে বলি যে a প্লাস b কিউব যদি ওদিকে যায় কিউব রুট হয়ে যাবে। 1728-এর যদি আমরা কিউব রুট করি কত আসবে? আমরা জানি 12 কিউব করলে 1728 আসে। এবং এখানে কি বলে রেখেছে? এখানে বলে রেখেছে যে এ বি এর যদি আমরা প্রোডাক্ট করি এই দুটো সংখ্যার, তাহলে আমাদের প্রোডাক্ট কত আসে? গুণফল আসে হচ্ছে আমাদের 32। এবং আমরা জানি যদি আমরা ভ্যালু পুটিং এর মাধ্যমে অঙ্কটা করতে চাই, এ আর বি যদি আমরা 8 আর 4 করি, 4 8 কত হয়? 4 8 32 হয়। আর এখানেও যদি আমরা 8 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের 12 আসে। তাহলে আমাদের ভ্যালু পুটিং মেথডটা অ্যাপ্লাই করে ফেললাম এখানে। তাহলে এবার আমাদের কি বলেছে? ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য কিউব অফ দ্য টু গিভেন নাম্বার। তার মানে এই যে আমরা ভ্যালু পুটিং এর মাধ্যমে বের করলাম যে a এর মান হচ্ছে 8 আর b এর মান 4, তাহলে এদের এবার কিউব করে তাদের বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে। 8 এর কিউব কত হয়? 8 এর কিউব হয় হচ্ছে আমাদের 512 আর 4 এর কিউব হয় হচ্ছে আমাদের 64। যদি আমরা বিয়োগ করি কত হবে? আর 4 এর পরে যদি 12 সেটা হচ্ছে আমাদের 8 করে আসে, হাতে রইল 1, 6 একে 7, 7 এর পরে হচ্ছে আমাদের 4 করে 11, হাতে রইল 1, 5 এর একের পরে যদি বলি 5 হচ্ছে আমাদের 4 করে, অর্থাৎ 448, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই। সেটা দিয়ে রেখেছে কি সিম্পলিফিকেশনের অঙ্ক একটা দিয়ে রেখেছে এবং বলে রেখেছে এটা সিম্পলিফাই করতে। এবং উপরে যেটা রয়েছে সেটাকে যদি আমরা এখানে ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 63কে যদি আমরা ভাঙি তাহলে আমরা 9x আর মাইনাসে মাইনাসে প্লাসের 7x আমরা ভেঙে নিতে পারবো। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের মাইনাসের 63। তাহলে উপরে আমরা যদি বলি এখান থেকে কমন নিই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা x বাইরে গেল আর রইল হচ্ছে আমাদের x মাইনাসে রইল 9 আর এদিকে রয়েছে প্লাসের 7 রইল বাইরে আর এখানে x মাইনাসে রইল হচ্ছে আমাদের 9। দুটোর মধ্যে থেকে আমরা কি কমন পেলাম? দুটোর মধ্যে থেকে আমরা কমন পেলাম হচ্ছে আমাদের x মাইনাসের 9 কমন পেলাম। আর আমাদের বাইরে কি পড়ে রইল? গুণে পড়ে রইল হচ্ছে আমাদের x প্লাসে রইল হচ্ছে আমাদের 7। এটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে আমাদের উপরে। আর নিচে কত রইল? নিচে যদি বলি সেটা রইল হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস 14x প্লাস 49, যেটাকে আমরা বলতে পারি কি, যেটাকে আমরা x প্লাস 7 এর হোল স্কোয়ারে আমরা ভাঙতে পারি এটাকে, তাই তো? তাহলে নিচে রইল হচ্ছে আমাদের x প্লাস 7 এর হোল স্কোয়ার। উপরে আমরা x প্লাস 7 পাচ্ছি, নিচে x প্লাস 7 এর স্কোয়ার পাচ্ছি। তাহলে স্কোয়ার দিয়ে এটাকে কেটে ফেললাম। তাহলে আমাদের উত্তর কত আসলো? x মাইনাস 9 উপরে, অর্থাৎ লবটা হলো x মাইনাস 9 আর হর হচ্ছে x প্লাস 7, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। কোনো রকম কষ্ট করো না লাইকটা দিতে, অন্তত লাইক দিলে আমি একটা ইন্সপিরেশন পাই যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে সেটা বুঝতে আমার অন্তত সুবিধা হয়। ঠিক আছে? পরের অঙ্কে যাই। সেটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের দ্য ভ্যালু অফ, এটা মানে হচ্ছে আমাদের একটা ট্রিগনোমেট্রি অঙ্ক। আর এই অঙ্কটা যদি আমাদের করতে হয় সবার প্রথমে আগে রুটটাকে সরাতে হবে। আর রুট যদি সরাতে হয় আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos থিটা রয়েছে নিচে। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি? ওপরে তো 1 প্লাসে রয়েছে হচ্ছে আমাদের cos এর থিটা রয়েছে আর ডিভাইডেড বাই, আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে হচ্ছে আমাদের 1 মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের cos এর থিটা রয়েছে। তাহলে আমরা যদি এখান থেকে যদি বলি নিচে আমরা যদি নিয়ে আসি কি, নিচে যদি আমরা 1 প্লাসের cos থিটা নিয়ে আসি তাহলে আমরা একটা সূত্রের মধ্যে পাবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে। তাহলে এখানে রইলো এটা। এবার নিচে যদি আমরা এটা লিখি তাহলে উপরেও আমাদের তাই গুণ করতে হবে। 1 প্লাসে রয়েছে হচ্ছে আমাদের cos এর থিটা রয়েছে। ঠিক আছে? আর এটা পুরোটা রুট রয়েছে। তাহলে আমরা যদি পরের লাইনে এটাকে ভাঙি তাহলে আমরা ওপর থেকে কি পাচ্ছি? ওপর থেকে পাচ্ছি হচ্ছে 1 প্লাসে রয়েছে হচ্ছে আমাদের cos থিটা, আর যেটা দুবার রয়েছে বলে এটাকে আমরা স্কোয়ার করলাম। আর নিচে কি পাচ্ছি? নিচে পাচ্ছি হচ্ছে আমাদের a মাইনাস বি a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রইলে হচ্ছে আমাদের 1 মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা রয়েছে আর পুরোটা রয়েছে হচ্ছে আমাদের কি রুট রইল। এবার যদি আমরা বলি ওপরের থেকে যদি আমরা এটাকে স্কোয়ার দিয়ে এটাকে কাটি তাহলে উপরে পড়ে থাকবে কি 1 প্লাসের থাকবে হচ্ছে আমাদের cos থিটা। আর নিচে যদি বলি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের sin স্কোয়ার থিটা, তাই তো? কারণ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের যে sin স্কোয়ার থিটা প্লাসের cos স্কোয়ার থিটা হয় কি, হয় হচ্ছে আমাদের 1। এবার এখান থেকে যদি আমাদের যে sin স্কোয়ার থিটাকে যদি আমাদের চাই তাহলে হয় হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা হয়, তাই তো? এটা তোমরা আশা করি আমি জানি তোমরা। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি বলি আমরা
যে নিচেরটাকে আমরা সাইন স্কোয়ার থিতা লিখবো এবং স্কোয়ার যেহেতু থাকবে রুটটা উঠে গেলে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র সাইন থিতা পড়ে থাকবে। তাহলে এদিক থেকে 1/sin থিতা মানে আমরা বলতে পারি যে কোসেক থিতা, ঠিক আছে। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাস, প্লাসে যদি বলি cos থিতা বাই sin থিতা কি হয়, হয় হচ্ছে আমাদের cot থিতা হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি সিতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে একটা ডিআই থেকে প্রশ্ন দিয়েছে এবং বলে রেখেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ইন ডিস্ট্রিক্ট সি, আর ডিস্ট্রিক্টে রয়েছে ডি। তাহলে সি আর ডি যদি বলি সেখানে এটা রয়েছে, সিতে রয়েছে হচ্ছে 30% আর ডিতে রয়েছে 15%। 30 আর 15 কত হচ্ছে, 30 আর 15 হচ্ছে আমাদের 45%, আর 45% মানে কত, 9/20, তাই তো। এবার আমাদের টোটাল কত ছিল, টোটাল যদি বলি আমি রয়েছে হচ্ছে আমাদের 1,36,000, ঠিক আছে। আর তার যদি আমরা 9/20 বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব, 9/20 বের করতে হবে। শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম আর 2 দিয়ে এটাকে যদি পুরোটাকে কাটি তাহলে 6 দুগুণে হয় 12 আর 8 বারে হচ্ছে 16 আর পিছনে দুটো শূন্য পুরো রইলো। এবার গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 0 0 8 নং 72 2 হাতে রইলো 7, 6 নং 54, 54 আর সাথে কত হবে, 54 আর সাথে হয়ে যাবে 61, অর্থাৎ 61,200, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন আ ডিসকাউন্ট দিয়ে রেখেছে 40% এন্ড টু সাকসেসিভ ডিসকাউন্ট 30% অন আ সার্টেন বিল যদি বলি 220 টাকা, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য বিল কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে ডিসকাউন্ট প্রথমে কত ছিল, 40% ছিল, আর দুখানা সাকসেসিভ ডিসকাউন্ট কত আছে, 30% এর। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট যদি আমরা বলি কি হয় আমাদের, হয় হচ্ছে আমাদের 30 যোগ 30, 30 যোগ 30 মাইনাসের হয় হচ্ছে আমাদের 30, 30 কত হয়, 30 ইন্টু 30 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হয়ে যাবে 100। তাহলে এদিক থেকে তো 60 বিয়োগ যদি বলি আমরা, এখান থেকে আসবে হচ্ছে আমাদের কত, 3 তিরিখে 9 আর 0 0 তো কেটে যাবে। তাহলে 60 এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি থাকে কত, 51। তাহলে 51%। ডিফারেন্স কত আসলো আমাদের, 40 আর 51 এর মধ্যে ডিফারেন্স যদি বলি সেটা হচ্ছে আমাদের 11%। আর এই 11% এর ভ্যালু এখানে প্রশ্নে বলে রেখেছে যে 220 টাকা, 220 টাকা। তাহলে 11 এর সঙ্গে কত গুণ করলে 220 আসে, আসে হচ্ছে 20 গুণ করলে। আমাদের 100% এর ভ্যালু চাই, তাহলে 100 এর সঙ্গে আমরা 20 গুণ করব, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 2000 টাকা, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। তোমরা ভিডিও আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে একবার জানিও, ঠিক আছে। যদি আমি সলিউশন সলভ করতে না পারি তাহলে তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এক্সাম স্টাডি জাংশনে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আশা করব সেখানে আমি তোমাদের সলিউশনের জবাবটা দিতে পারবো। পরেরটা যদি বলি 6 নম্বর, 6 নম্বর যদি বলি সেখানে দিয়ে রেখেছে y প্লাস 1/y যদি 4 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ y টু দি পাওয়ার 6 প্লাস 1/y টু দি পাওয়ার 6 কত হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের স্কোয়ার করতে হবে। যদি এটার যদি স্কোয়ার করি y স্কোয়ার প্লাস 1/y এর স্কোয়ার কত হবে, হবে হচ্ছে আমাদের 4 স্কোয়ার হয় 16, 16 থেকে 2 বিয়োগ করবো আসবে হচ্ছে আমাদের 14 আসবে। এবার একে যদি আমরা কিউব করে দিই তাহলে আমরা 6 পেয়ে যাবো। যদি আমরা কিউব করি তাহলে y এর পাওয়ার আসবে 6 প্লাস 1/y এর পাওয়ারও আসবে 6। এবার 14 যদি আমরা কিউব করি কত হয় আমাদের 2744, এটা আমরা 14 কিউব। আর তার সঙ্গে আমরা কি করব, বিয়োগ করব হচ্ছে আমরা কত, আমরা বিয়োগ করব হচ্ছে আমাদের 3 14 কত হয়, 3 14 হয় হচ্ছে আমাদের 42। উত্তরফল কত আসবে আমাদের, আমরা যদি বলি উত্তর 2 এর পরে 4 হচ্ছে আমাদের 2 করে, 4 4 মিলে গেলে 0, পড়ে রয়েছে 7 আর এদিকে 2, 2720, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 7 নম্বরের অঙ্ক। দিয়ে গেছে A is 50% more efficient than B and B work to finish the same work in 20 days. If A and B work together, then how much time will they work to finish the same work? তাহলে আমাকে এখানে বলে রেখেছে A বি এর থেকে 50% মোর এফিসিয়েন্ট, তাহলে এর যদি 3 হয় বি এর এফিসিয়েন্সি কত হবে, হবে হচ্ছে 2। এবার এখানে বলে রেখেছে বি কাজটা শেষ করছে আমাদের 20 দিনে, তাহলে নং অফ এফিসিয়েন্সি ইনটু নং অফ এফিসিয়েন্সি বলছি এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ, তাহলে এফিসিয়েন্সি এখানে বি এর কত আছে 2 এবং বি এর কাজ করতে সময় লাগছে কত দিন, লাগছে 20 দিন। তাহলে টোটাল কাজ পেয়ে গেলাম আমরা 20 গুণ 2, এটা হচ্ছে টোটাল কাজ। এবার যদি আমরা দুজনে একসাথে কাজটা করে অর্থাৎ 3 আর 2 5, 5 এফিসিয়েন্সি যদি কাজটা করে 5 দিয়ে আমরা 20 কে কাটবো কত বারে, 4 বারে, 4 দুগুণে 8 দিন, 8 দিন আমাদের সময় লেগে যাবে এবং এই 8টা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল অফ রেডিয়াস দিয়ে রেখেছে 8 সেন্টিমিটার এন্ড ফ্রম বাই অ্যান আর্ক দিয়ে রেখেছে লেন্থ দিয়ে রেখেছে কত 12 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা যারা এর আগের শিটগুলো আমাকে দেখেছো এখানে, তারা এটা জানো যে কিভাবে তাড়াতাড়ি আমরা করি। এরিয়া এখানে চেয়েছে আমাদের, তাহলে এরিয়া যদি বলি আমরা হাফ ইন্টু লেন্থ ইন্টু আর হয়ে যাবে, অর্থাৎ এখানে হাফ, লেন্থ কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 12 এবং আর যদি বলি আমরা রয়েছে এখানে 8, তাহলে আমরা 2 দিয়ে আমরা 12কে কাটি, কতবারে কাটবো, কাটবো 6 বারে, 6টা কত হয়, 6টা হয়ে যাবে 48 আর 48 সেন্টিমিটার স্কোয়ার আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা শিফটগুলোকে ফলো করছো এবং যারা অঙ্কগুলো দেখছো তারা এটা জানো যে এইটা আমরা কিভাবে কোন সূত্র থেকে পেলাম। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজড বলে রেখেছে 10%। ওকে, প্রথমে ডিক্রিজ হচ্ছে কত 10% এবং পরে বলছে ইনক্রিজ হচ্ছে 20%।
ইনক্রিজ হচ্ছে 20% রয়ে গেছে, এবং ফাইনাল প্রাইস রয়েছে হচ্ছে আমাদের 540 টাকা। দেন দা অরিজিনাল প্রাইস কত? তাহলে আমি কিছুক্ষণের জন্য ধরে নিই যে অরিজিনাল প্রাইসটা কত, অরিজিনাল প্রাইসটা এক্স, এবং প্রথমে কি বলছে ডিক্রিজ করছে কত 10%। 10% মানে কত 1/10, তাহলে 10 টাকা দাম ছিল, দাম 1 টাকা কমে গেছে, দাম হয়েছে 9 টাকা। এবং পরে আরেকটা বলে রেখেছে, সেটা কি, সেটা বলেছে 20% ইনক্রিজ হচ্ছে। আর 20% মানে কত, 20% মানে 1/5, তার মানে দাম ছিল 5 টাকা, দাম ইনক্রিজ হয়েছে 1 টাকা, মানে হয়েছে 6 টাকা। এবং এই যে পুরো কার্যকলাপ করার পর যে দামটা ফাইনাল হয়েছে সেটা হচ্ছে আমাদের 540 টাকা। 6 নং কত হয় 54 হয়, তাহলে এদিকে পড়ে রইল হচ্ছে আমাদের 10। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, আসলো হচ্ছে আমাদের 5 আর দুটো শূন্য, আসলো হচ্ছে আমাদের 500। দ্যাট ইজ মিন আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দ্য কার্ভ সারফেস এরিয়া অফ আ সলিড সার্কুলার সিলিন্ডার অফ আ হাইট দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার ইজ 2640। আমাদের ভলিউম কত হবে সেটা বের করতে বলেছে, কার না, সিলিন্ডারের। আর সিলিন্ডারের ভলিউম কি হয়, সিলিন্ডারের ভলিউম হয় হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ। আর যদি বলি কার্ভ সারফেস এরিয়া, তাই তো চেয়েছে, বলেছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি হয় হচ্ছে আমাদের 2 পাই আর আর এইচ হয়। আমি একটা জিনিস এখান থেকে ফলো করতে পারছি, সেটা হচ্ছে এখানেও পাই আছে আর এখানেও পাই আছে, তার মানে আমার যে উত্তর থাকবে তাতে আমাদের 11-র মাল্টিপল থাকবেই। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অপশনগুলো কোনো রকম ডেসিমেলে আসেনি বা ফ্র্যাকশনে আসেনি, তার মানে অবশ্যই এখানে 11-র মাল্টিপল আছে। তাহলে আমি যদি অপশনগুলোতে 11-র মাল্টিপল চেক করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। আমরা যদি বলি এখানে 5 আর 2 কত আছে 7, আর 7 আর এদিকে 5, ঠিক আছে, আমাদের এটা আসছে না, কারণ কি 11 দ্বারা ডিভিজিবল হতে গেলে অবশ্যই সংখ্যার ইভেন প্লেস আর অড প্লেসের ডিফারেন্স 0 অথবা 11 আসতে হবে। 42 তো 11 দ্বারা কখনো যায়ই না। যদি বলি আমরা এটা 3 আর 9 হয় 12, আর 7 রয়েছে এখানে, আমাদের এটাও আমাদের 11 দ্বারা ডিভিজিবল হবে না। কিন্তু এখানে যদি দেখি আমরা 4 আর 2 হয় 6, আর এখানেও 6 আছে, 6 6 যদি বিয়োগ করি ডিফারেন্স আসবে 0, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে অপশন এটা। কিন্তু তাছাড়াও যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে আমরা এখানে রয়েছে হচ্ছে আমাদের কার্ভ সারফেস এরিয়া, যেখানে দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 2640 রয়েছে, ঠিক আছে। এবং যদি বলি এখানে আমরা 2 তো রয়েছে, আর পায়ের ভ্যালু হচ্ছে আমাদের 22/7, আর আমাকে এখান থেকে বের করতে হবে হাইট, এখানে আমাদের দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12, আর ইকুয়াল টু এই সাইডে কত দিয়ে রেখেছিল, দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 2640 দিয়ে রেখেছিল। আমরা এখান থেকে যদি আমরা কাটি 22 দুগুণে হয় 44, আর 44 6 44 যদি আমরা একবার দেখি, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এটা 264 হয়ে যাচ্ছে। 60 এদিকে পড়ে রইলো, 12 দিয়ে 60 কে কাটবো কত বারে, 5 বারে কেটে দেবো। তাহলে আর এর ভ্যালু কত আসলো, আর এর ভ্যালু এখান থেকে আসলো হচ্ছে আমাদের 35, ঠিক আছে। এবং এইদিকে যদি আমরা আসি, তাহলে এখানে আমাদের পায়ের ভ্যালু কত হবে, 22/7 হয়ে যাবে, 22/7 হয়ে যাবে। আর এর যদি বলি স্কোয়ার, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 35 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 35। আর আমাদের হাইট কত ছিল এখানে প্রশ্ন অনুসারে, হাইট যদি বলি সেটা ছিল আমাদের 12। তাহলে এখান থেকে সিম্পলিফাই করি আমরা, 7 দিয়ে যদি 35 কে কাটি, কাটবো হচ্ছে আমাদের 5 বারে, 5 বারং কত হয় 60 হয়। আর 6 35 আমরা জানি কত হয়, 6 35 হয় 210, আর 60 এর একটা শূন্য, ইন্টু যদি বলি আমাদের রয়েছে হচ্ছে আমাদের 22। 22 কে আমরা কিভাবে ভাঙবো, 22 কে ভাঙবো হচ্ছে 2 আর 11 তে। 2 দিয়ে 21 কে যদি গুণ করি আসে হচ্ছে আমাদের 42, আর দুটো শূন্য। এবার যদি 11 দিয়ে আমরা গুণ করি কত হবে, যদি বলি শেষেরটা শেষে, 4 আর 2 কত হবে, হবে হচ্ছে 6, আর এদিকে রইল 4, আর এদিকে দুটো শূন্য, তার 46,200, যেটা আমরা অপশন নাম্বার এতে অনেকক্ষণ আগে বাই যদি বলি 11 ডিভিজিবলের রুল দ্বারা আমরা পেয়ে গেছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক আমাদের। 6 দুগুণে কত হয়, 6 দুগুণে হয় হচ্ছে আমাদের 12, তাই তো। এবং 12 রয়েছে মাইনাসে, এবং 3 এর সঙ্গে যদি আমরা এটা মাইনাস করি, +3 এবং -12 যদি যায়, আমাদের মাইনাসের 9 দাঁড়াচ্ছে। এদিকেও -9 হচ্ছে, তাহলে আমাদের যাবে হচ্ছে আমাদের মাইনাসের 18 দাঁড়াচ্ছে এই দিক থেকে। এবং পরেরটা যদি বলি -2 আর 18 যদি করি, তাহলে আসে কত, আসে হচ্ছে আমাদের মাইনাসের 20 আসে, এবং বাইরে একটা মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 20, ঠিক আছে। আর এদিক থেকে কত আসছে, 10 দিয়ে 100 কে যদি কাটি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 10। তাহলে 10 আর 20 যদি আমরা যোগ করি, আমাদের উত্তর কত আসবে, আসবে হচ্ছে 30, যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। ফোর্থ প্রপোর্শনাল চেয়েছে এখানে আমাদের। তাহলে আমরা যদি বলি 8 দিয়ে আমরা 32 এ কাটবো, এই 8 দিয়ে 32 এ কাটবো 4 বারে, আর 4 তেরং কত হয়, 4 তেরং 52, যেটা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখনো যদি তোমরা এটাকে ওই নাম কি বলে রেশিও আকারে করো, তাহলে কিন্তু এখনো তোমরা অনেকটাই পিছনে আছো, যে a বাই বি ইকুয়াল টু আমাদের সি বাই ডি, এইভাবে করলে কিন্তু এখনো অনেকটা পিছনে আছো। প্র্যাকটিস যদি এগুলো থাকে, বাই প্রশ্ন দেখে তোমরা এটাকে করে নিতে পারবে। পরেরটা যদি যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর 9000 উইল অ্যামাউন্ট রয়েছে 10,200 টাকা ইন 4 বছরে। অর্থাৎ 9000 থেকে 10,200 টাকা হচ্ছে, মানে 1,200 টাকা বাড়ছে কত বছরে, 4 বছরে। 1 বছরে কত হচ্ছে, 1 বছরে হচ্ছে আমাদের 300 টাকা। কত টাকার মধ্যে, 9000 টাকার মধ্যে 100 টাকায় কত হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে 1 2 3 1 2 এইদিকে 3, এবার এদিকে 3 দিয়ে আমরা 9 কে যদি কাটি, 1 বাই আসে হচ্ছে আমাদের 3,
তাই তো? আচ্ছা, উপরে রইল 10 আর নিচে রইল 3। তাহলে আমরা যদি বলি এটা কত আসবে? আসবে হচ্ছে 3 পূর্ণ 1 এর 3% যেটা আমরা অপশন নাম্বার ডি-তে পাচ্ছি। ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এক্সাম স্টাডি জাংশনকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এরকম ধরনের অঙ্কের ভিডিও এই চ্যানেলে রোজ আসে। ঠিক আছে? পরেরটা যদি বলি আমরা x এর পাওয়ার দিয়ে গেছে 17 + 1 ইস ডিভিজিবল বাই যদি x + 1 দিয়ে হয় তাহলে আমাদের উত্তরটা কত আসবে? বা বলে রেখেছে রিমাইন্ডার কত থাকবে। আচ্ছা, যদি আমরা এখানে x এর ভ্যালু যদি আমরা 1 ধরে নিই তাহলে 1 এর ভ্যালু যাই হোক না কেন সেটা পাওয়ার যাই হোক না কেন একই হবে। তাহলে উপরে 1 + 1 আর নিচে রয়েছে x এর ভ্যালু 1 + 1। তাহলে এই নিচেও 1 + 1 তাহলে উপরে 2 নিচেও 2, 2 দিয়ে 2 কে কাটলে আমাদের রিমাইন্ডার কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। অর্থাৎ আমাদের রিমাইন্ডার কি থাকবে? 0। কোনো হাতে কিছু রিমাইন্ডার মানে অবশিষ্টই কিছু থাকবে না। কারণ সম্পূর্ণটাই কেটে যাচ্ছে। এবার অঙ্কতে আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ বোট রানিং আপস্ট্রিম। তাই তো? 10 ঘন্টায় টু কভার আ সার্টেন ডিসট্যান্স while it takes 7 hours to cover the same distance মানে আমাদের এখানে ডিসট্যান্স সেম রানিং ইন দা ডাউনস্ট্রিমে। ওকে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্যাট অফ দ্য ওয়াটার কারেন্ট রেসপেক্টিভলি। তাহলে আমি যদি বলি ডাউন স্পিড মানে কি? ডাউনস্ট্রিম যদি বলি আমরা এটা হচ্ছে জল বোট আর হচ্ছে স্রোত যেদিকে যায়। আর আপস্ট্রিম কি হয়? বোট যেদিকে যাচ্ছে নদীর স্রোত তার বিপরীত দিকে আছে সেটাকে বলি আপস্ট্রিম। এবং আমরা যদি বলি ডাউনস্ট্রিমকে আমরা কিভাবে আমরা পয়েন্ট আউট করি? আমরা বি প্লাস ডাব্লিউ দিয়ে এটাকে আমরা ডিফাইন করি। এবং এখানে যদি বলি এটা হচ্ছে আমাদের স্পিড। এবার এর সময় লাগছে কত? স্পিড ইনটু টাইম যদি বলি তাহলে আমাদের ডিসট্যান্স আসে। আমাদের ডাউনস্ট্রিমের সময় লাগছে হচ্ছে আমাদের 7 ঘন্টা। তাহলে ইনটু 7 এবং যেহেতু বলেছে আমাদের যে সেম ডিসট্যান্স তাই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের যে ডিসট্যান্সটা বেরোবে সেটাও আমাদের সেম আসবে। তাহলে আমাদের ওখানে ডাউন স্পিড কত বলে রেখেছে? এবার ডাউনস্ট্রিমের যদি বলি আমরা স্পিড তো এখানে বের করলাম। ঠিক আছে? এবার যদি বলি আমরা আপস্ট্রিম। এবার আপস্ট্রিম কি হয়? হয় হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ। এটা হচ্ছে স্পিড এবং সময় লাগছে কত? 10 ঘন্টা সময় লাগছে ইনটু 10। তাহলে এখান থেকে কি আসবে? স্পিড ইনটু যদি আমরা টাইম করি তাহলে আমাদের ডিসট্যান্স আসবে। দুদিকে আমাদের ইকুয়াল হয়ে গেল। তাহলে এদিকে রয়েছে হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লিউ আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ। নিচে নিয়ে আসলাম। ওপরে 10 আর নিচে রইল 7। এবার যদি আমরা এখানে ডিভিডেন্ড ও কম্পাউন্ড নেই তাহলে আমাদের বোট আর কারেন্টের স্পিড পেয়ে যাব। তাই তো? যদি বলি আমরা এখানে বি আর নিচে রইল ডাব্লিউ আর উপরে থাকবে হচ্ছে আমাদের 17 আর নিচে যদি 10 থেকে 7 বিয়োগ করি থাকবে হচ্ছে 3। বোটের যদি বলি বোট আর ওয়াটার কারেন্টের যে রেশিওটা সেটা আসবে হচ্ছে 17:3 যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্কে যাই। দিয়ে রেখেছে কি? দিয়ে রেখেছে দ্য ওর্থ 35 per kilogram and 38 per kilogram are mixed with a third variety in the ratio 2:1:2 তে। If the mixture worth বলে রেখেছে 42 টাকা পার কেজি, the price of the third variety কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। আমাদের রেশিও কত দিয়ে রেখেছে? 2 দিয়ে রেখেছে, 1 দিয়ে রেখেছে আর 2 দিয়ে রেখেছে। ঠিক আছে? এবং প্রথমটার দাম কত দিয়ে রেখেছে? প্রথমটার দাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 35 টাকা পার কেজি। দ্বিতীয়টার দাম কত দিয়ে রেখেছে? দ্বিতীয়টার দাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 38 টাকা পার কেজি। আমাদের চতুর্থটাই আমাদের এখানে বলেছে যে এইটার যে ভ্যারাইটি আছে থার্ড ভ্যারাইটি এটার দামটা কত? এবং এই তিনটেকে যদি আমরা একসাথে পাইল করি যে দামটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের 42 টাকা। ঠিক আছে? এটা অনেকটা না এভারেজের মতন সিস্টেমটা চলে আসলো। যে কি আমরা যদি বলি ডেভিয়েশন মেথড আমরা করেছি যে সবথেকে বেশি আছে হচ্ছে আমাদের এখানে এভারেজ দাঁড়িয়েছে হচ্ছে কত? 42। তার মানে অবশ্যই যে থার্ড ভ্যারাইটি আছে এটার দামও আমাদের 42 হওয়া উচিত ছিল। তাই তো? কিন্তু এখানে দেখতে পাচ্ছি 42 এর থেকে এখানে কত কম রয়েছে? 42 এর থেকে এখানে 7 কম রয়েছে। তাই তো? 42 এর থেকে এখানে 7 কম রয়েছে এবং একটাতে যদি 7 কম হয় এখানে টোটাল দুটো রয়েছে। দুটোতে কত কম হবে? দুটোতে কম হবে হচ্ছে আমাদের 14 কম রয়েছে। আর সেকেন্ডটাতে যদি বলি আমরা সেকেন্ডটাতেও আমরা দেখতে পাচ্ছি যে 42 এখানে 38 মানে কত কম? 4 কম। 4 কম একটাতে আর এখানেও একজনই ছিল। তাই 4 হচ্ছে একটাতে কম। তাহলে এখানে টোটাল 4 কম হচ্ছে। তাহলে টোটাল কত কম আসলো? আসলো হচ্ছে আমাদের 18 কম। এই যে 18 কম সেটা পূর্ণ কে করবে? থার্ড জন যে থাকবে সে পূর্ণ করবে। ঠিক আছে? অর্থাৎ তার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। এবার এটা যে বলেছে থার্ড জন যে রয়েছে সে রয়েছে 2 জন। তাহলে একজনের জন্য কত হবে? 2 দিয়ে যদি 18 কে কাটি তাহলে হবে হচ্ছে আমাদের 9। মাইনাসের 9 এই মাইনাসের 9 টা এর সঙ্গে আমাকে প্লাস করতে হবে। কারণ এই যে থার্ড জন আছে তাকেই তো এই যে -9 এর যে ঘাটতিটা তাকে পূরণ করতে হবে। তাহলে দাম কত হবে? 42 যোগ 9 যদি করি তাহলে দাম দাঁড়াবে হচ্ছে আমাদের 51 টাকা যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে? 17 নম্বর অঙ্ক বলে রেখেছে টু সার্কেল টাচ কি বলে রেখেছে? এক্সটার্নালি। ঠিক আছে? টাচ যদি এক্সটার্নালি থাকে তাহলে 2√r1 ইনটু r2 হয়ে যাবে। ঠিক আছে? কোনো রকম কিছু দেখার দরকার নেই। তাও আমরা অঙ্কটা পড়ে নিই। দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল উইথ দ্য সেন্টার O is 6 সেন্টিমিটার and the radius of the second circle with the center P is 3 সেন্টিমিটার. Find the
লেন্থ অফ কমন ট্যানজেন্ট, সেই একই জিনিস হয়ে গেল। কমন ট্যানজেন্ট কত হবে সেটা বের করতে বলেছে। 2 ইন্টু রেডিয়াস 1 কত ছিল, ছিল হচ্ছে আমাদের 6, ইন্টু যদি বলি রেডিয়াস 2 ছিল হচ্ছে আমাদের 3, 6 কে যদি ভাঙি আমরা 3 ইন্টু 2, আর এদিকে 3 তো ছিলই, আর সম্পূর্ণটা ছিল হচ্ছে রুট। এবার রুটের বাইরে দুটো 3 এর থেকে একটা 3 যাবে, মানে 3 দুগুণে হয়ে যাবে 6, আর রুটের ভেতরে একটা 2 পড়ে থাকবে, 6√2 সেন্টিমিটার, সেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 18 নম্বর অঙ্ক আমাদের সিম্পল একটা ট্রিগনোমেট্রিক অঙ্ক, যেখানে আমরা ভ্যালু পুট করলে আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। রয়েছে কি 5/3, আর এখানে cos 60 কত হয়, cos 60 যদি আমরা বলি সেটা হয় হচ্ছে আমাদের 1/2, আর tan 30 ডিগ্রি হয় হচ্ছে আমাদের কত, 1/√3 হয়। √3 যদি কেটে যায় এখান থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 5/2 পড়ে থাকবে, ঠিক আছে। এবং পরেরটাই যদি যাই আমরা, রয়েছে হচ্ছে আমাদের মাইনাসের cos-এর 0 ডিগ্রি, cos-এর 0 ডিগ্রি কত হয়, হয় হচ্ছে আমাদের 1, আর 3 অক্ষে হয়ে যাবে হচ্ছে আমাদের 3। পরেরটাই আসি, প্লাসের রয়েছে, প্লাস কত আছে, রয়েছে cos স্কয়ার 45 ডিগ্রি, cos এর 45 ডিগ্রি কত হয়, 1/√2 হয়, যেখান থেকে শুধুমাত্র 2 পড়ে থাকবে, তার মানে এখান থেকে 3/2। আর লাস্টেরটাই আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের প্লাসের রয়েছে 2 sin স্কয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রি sin 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের √3/2, আর এটাকে যদি আমরা স্কয়ার করি ওপরে আসবে হচ্ছে আমাদের 3, নিচে আসবে 4, এই 2 দিয়ে 4 কে যদি কাটি তাহলে দুবারে কাটবো, তাহলে এখান থেকে কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 3/2। তাহলে এবার যদি সবটার লসাগু নিই তাহলে আমাদের নিচে আসছে হচ্ছে আমাদের 2, এদিক থেকে 5, এদিক থেকে যদি 6, এদিক থেকে আসবে 3, আর লাস্টেও যদি আসবে সেটা হচ্ছে আমাদের 3 আসবে। তাহলে এবার যদি আমরা যোগ বিয়োগ করি অঙ্ক বেরিয়ে যাবে, 3 আর 3 এ হবে 6, 6 আর 5 এ 11, 11 থেকে যদি 6 চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের 5, আর নিচে কত ছিল, 2 ছিল। 5 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বাই অপশন যদি বলি আমরা যেরকম আছে সেটা 2.5, অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 19 নম্বর অঙ্ক, দ্য এফেক্টিভ স্পিড দিয়ে রেখেছে অফ আ বোর্ড 15.2 কিলোমিটার পার আওয়ার এগেইনস্ট দ্য স্পিড, আর এগেইনস্ট দ্য স্পিড একটু আগেই বলেছি, বোর্ড যেদিকে যাবে নদীর স্রোত তার বিপরীত দিকে যাবে, তাকে আমরা বলবো এগেইনস্ট দ্য স্পিড। আর যদি বলি আর 20.8 কিলোমিটার পার আওয়ার বলে রেখেছে অ্যালং দ্য স্পিড, মানে বোট আর নদীর স্পিড একই দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি বলি বি প্লাস ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের ডাউন স্পিড, ঠিক আছে। কত দিয়ে রেখেছে ডাউন স্পিড, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20.8 কিলোমিটার পার আওয়ার। আর যদি বলি আমরা আপস্ট্রিম, যেটা রয়েছে হচ্ছে আমাদের বি মাইনাস ডি দিয়ে আমরা ডিফাইন করি, কত আছে, আছে হচ্ছে আমাদের 15 পয়েন্ট রয়েছে হচ্ছে আমাদের 2। এবার এখান থেকে আমাদের কি চেয়েছে, বলেছে স্পিড অফ দ্য স্ট্রিম, অর্থাৎ কারেন্টের কত। তার মানে বোর্ড যদি আমরা এখানে সরাতে হয় প্লাসটাকে মাইনাস করতে হবে, মাইনাস গুলো প্লাস করতে হবে, ঠিক আছে। এখান থেকে বোর্ড সরে গেল, রইল কে 2W, 2W ইকুয়াল টু কত হবে, এখান থেকে 0.86 তো আমরা দেখতেই পাচ্ছি, আর এদিকে রয়েছে 5, তাহলে W ইকুয়াল টু যদি বলি 2 দিয়ে 56কে কাটলে কত হবে, 28 দুগুণে হয় 56, 2.8 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, 20 নম্বর অঙ্ক রয়েছে 2 men can finish a work in 6 days and 3 women can finish the same work in 4 days. Okay, in how many days will the work be finished by 1 man and 2 women working together? ঠিক আছে, ওয়ার্কিং টুগেদার এভরিডে। আচ্ছা, যদি আমি বলি এখানে কজন আছে, দুজন ম্যান আছে, চোখ বন্ধ করে দুজন ম্যান কাজ করছে, কতদিন করছে হচ্ছে 6 দিন, এবং যেই কাজটা ওরা করছে সেই সেম কাজটাই রয়েছে হচ্ছে আমাদের কতজন বলছে, বলছে 3 জন ওম্যান করছে, এবং 3 জন ওম্যানের টাইম লাগছে কতদিন, লাগছে হচ্ছে আমাদের 4 দিন। তাহলে এখান থেকে যদি বলি আমরা ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে যাব, 3 দিয়ে আমরা 2 কে কাটবো কতবারে, 6 বারে, তাহলে এদিকে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এদিকে 4টা কেটে দিলাম, তাহলে এইদিকে ম্যান ডিভাইডেড বাই ওম্যান যদি বলি এফিসিয়েন্সি 1/1, দুজনের এফিসিয়েন্সি সেম আসলো, তাহলে টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করব, আমরা ম্যান জানি কজন ছিল, 2 জন ছিল প্রথমে, তাই তো 2 জন ম্যান ছিল, এবং ম্যানের এফিসিয়েন্সি 1 করে কতদিন কাজ করছিল, 6 দিন কাজ করছিল, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এবং এই টোটাল ওয়ার্কটা বলেছে একজন ম্যান এবং 2 জন ওম্যান, একজন ম্যান একের এফিসিয়েন্সি যদি কাজ করে তাহলে 1 ইউনিট কাজ করবে, আর 2 জন ওম্যান একের এফিসিয়েন্সি যদি কাজ করে তাহলে 2 ইউনিটই কাজ করবে, তাহলে 2 আর 1 এ টোটাল 3 এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে, তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি 3 দুগুণে হয় 6, আর 2 দুগুণে হয়ে যাবে 4, তাহলে আমরা কি বলেছে, যে বলেছে কতদিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে, অপশন নাম্বার এতেই আমরা পেয়ে গেছি। 21 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে, 21 নম্বরের অঙ্ক দিয়ে গেছে ইন দ্য ফার্স্ট মান্থ দ্য ইনকাম অফ মোহন ইনক্রিজ 30%, ইনকাম ইনক্রিজ করেছে 30%, এবং বলেছে ইন দ্য সেকেন্ড মান্থ দ্য ইনকাম ডিক্রিজ 30%, কমে গেছে কত, 30% কমে গেছে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য ইনকাম, আমাদের যদি এরকম থাকে না যে ইনক্রিজ হচ্ছে একটা এবং পরেরটাতেই আমাদের ডিক্রিজ হচ্ছে এবং সেম পার্সেন্টেজ থাকে, তখন কি হয়, মাইনাস আর পার্সেন্টেজ, আর এ স্কোয়ার পার্সেন্টেজ ডিভাইডেড বাই হয়ে যাবে 100, তাই তো। এবার যদি আমরা করি এখান থেকে কি হবে আমাদের, এখান থেকে যদি আমরা করি পরেরটায় যদি 30 এর স্কোয়ার করি, 30 এর স্কোয়ার হয় হচ্ছে আমাদের 900, তাই তো, আর ডিভাইডেড বাই রয়েছে 100, 100 100 শূন্য কেটে গেলে আমাদের মাইনাসের 9% কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্ক দিয়ে গেছে cos স্কোয়ার থিটা
ইকুয়াল টু যদি 3/4 হয়, যেখানে থিতা একটা অ্যাকুইট অ্যাঙ্গেল, আমাদের ভ্যালু বের করতে বলেছে sin থিতা প্লাস 30 ডিগ্রি কত হবে। তাহলে আমি যদি বলি এখানে নজর দিই, স্কোয়ারটা যদি ওদিকে চলে যায় তাহলে আমাদের cos এর থিতা কত হবে? হবে হচ্ছে আমাদের √3 আর 4 এর যদি রুট করি পড়ে থাকবে হচ্ছে আমাদের 2। ঠিক আছে? তাহলে আমাদের এই থিতার ভ্যালু কত হলে cos এর ভ্যালু আমাদের √3/2 হয়? আমরা জানি থিতার ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, cos 30 ডিগ্রি আমাদের √3/2 হয়ে যায়। তাহলে থিতার ভ্যালু কত বেরালো? 30 বেরোলো। 30 আর 30 কত হবে? 60 হয়ে যাবে। আর sin এর 60 ডিগ্রি কত হয়? sin এর 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের √3/2, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আচ্ছা, 23 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 14 দিন। while A and B together can complete it in 3 পূর্ণ 1 এর 2 দিনে। How long will B alone take to complete? তাহলে আমাদের প্রথমে আগে এফিসিয়েন্সি বের করতে হবে। এ কাজ করছে কত দিনে? 14 দিনে কাজ করছে। আর এ আর বি যদি একসাথে কাজটা করতে কতদিন সময় লাগবে? এ আর বি যদি একসাথে কাজ করতে সময় লাগবে 3 দুগুণে 6, 6 এর 1 7, অর্থাৎ 7/2 দিনে। তাহলে এদের মধ্যে 7 আর 14 এর এলসিএম কত আসে? 7 আর 14 যদি বলি আমরা লসাগু আসে হচ্ছে আমাদের 14। 14 দিয়ে যদি 14 কে ভাগ করি তাহলে থাকবে এফিসিয়েন্সি 1, আর 7 দিয়ে যদি 14 কে করি তাহলে 2, 2 দুগুণে হচ্ছে আমাদের 4। তাহলে এর এফিসিয়েন্সি শুধু দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 1। তাহলে টোটাল এ আর বি এর এফিসিয়েন্সি ছিল 4, তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে 3। টোটাল ওয়ার্ক ছিল 14 আর বি এর এফিসিয়েন্সি 3। 3 এর এফিসিয়েন্সি যদি 14 কাজ করে তাহলে 14/3 দিন সময় লেগে যাবে, যেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। কি হবে আমাদের অঙ্কে? বলে রেখেছে আর এর ভ্যালু এত এবং এস এর ভ্যালু এত। আমাদের বের করতে বলেছে কি? বের করতে বলেছে আমাদের যে এইটার টোটালটার ভ্যালুটা কত হবে আমাকে বলো। তাহলে এখানে আমরা আর এর স্কোয়ার আর এস এর স্কোয়ার যদি আমরা মানটা পাই তাহলে আমরা বলতে পারবো। তাহলে আর এর স্কোয়ার যদি এদিকে করি বোথ সাইডে স্কোয়ার করতে হবে, বোথ সাইডে স্কোয়ার। এস এর যদি স্কোয়ার করি বোথ সাইডে স্কোয়ার করে দেবো আমরা। তাহলে এখান থেকে আর এর স্কোয়ার পেয়ে গেছি। কি পেলাম? পেলাম হচ্ছে আমরা 15 স্কোয়ার আর সম্পূর্ণটা যেটা সাইন এর থিতা রয়েছে প্লাসের কসের আমাদের থিতা রয়েছে সেটা সম্পূর্ণটার স্কোয়ার। আর নিচে কত ছিল? নিচে ছিল হচ্ছে আমাদের এখানে 15 স্কোয়ার ছিল, সেটা আমরা লিখে দিলাম 15 স্কোয়ার। আর যোগ যদি বলি আমরা সিম্পল ভাবে করবো অঙ্কটাকে। ঠিক আছে? যদি বলি এস এর স্কোয়ারের ভ্যালু কত? রয়েছে হচ্ছে আমাদের 16 এর স্কোয়ার, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের সাইন এর থিতা, হ্যাঁ, মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের কসের থিতা, এর পুরোটা স্কোয়ার। আর নিচে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 16 স্কোয়ার। তাহলে এই দিক থেকে 15 স্কোয়ার 15 স্কোয়ার শেষ, আর এদিক থেকে আমাদের যদি বলি 16 স্কোয়ার 16 স্কোয়ার শেষ। তাহলে ওপরে কি পড়ে রইলো? পড়ে রইলো হচ্ছে আমাদের a প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা কি জানি? আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাসের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আসে? আসে 2 ইন্টু এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বলি আমরা তাহলে আসবে কি? আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইনের স্কোয়ার প্লাসের কসের স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয় হচ্ছে আমাদের 1, আর 2 এর সঙ্গে যদি 1 গুণ করি আমাদের উত্তর আসবে কত? আসবে 2, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 25 নম্বর অঙ্ক এবং আজকে এটা আমাদের লাস্ট অঙ্ক। কি রয়েছে? ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য স্টেট বি 7200, দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফিমেল বিলো দ্য পভার্টি লাইন ইন দ্য স্টেট। আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন বিলো দ্য পভার্টি লাইন আমাদের দরকার কার? বিয়ের। আর বিয়েতে বলে রেখেছে সব থেকে লোক কত আছে? পপুলেশন 7200 রয়েছে, এবং তার যদি বলি আমরা 25% বলেছে বিলো দ্য পভার্টি। আর যদি বলি 25% মানে কত? 25% এর মানে হচ্ছে আমাদের 1/4। তাহলে 7200 এর 1/4 করব, সেটা হচ্ছে আমাদের বিলো দ্য পভার্টি লাইন। এবং বলে রেখেছে এখান থেকে শুধুমাত্র কার না? আমাদের ফিমেলটাকে দরকার। তাহলে মেল আর ফিমেলের রেশিও এখানে দিয়ে রেখেছে 3:5। টোটাল কত আছে? টোটাল আছে হচ্ছে আমাদের 8, তার মধ্যে ফিমেল আছে হচ্ছে আমাদের 5। তাহলে এখান থেকে যদি আমরা কাটি 8 দিয়ে আমরা 72কে কাটবো কতবারে? কাটবো হচ্ছে আমরা 9 বারে, পিছনে দুটো শূন্য। এবং 4 দিয়ে যদি আমরা 900কে কাটার চেষ্টা করি কাটবো হচ্ছে আমরা 2 বারে 8 হচ্ছে, 2 বারে দেবো 10 এর মধ্যে 8 যাবে এবং নামবে 2, 5 বারে হয়ে যাবে 25। এবং 5 5 25 এর 5 হাতে রইল 1, 5 দুগুণে 10, আর একে হয়ে যাবে কত? একে হয়ে যাবে 11। হ্যাঁ, 5 দুগুণে 10 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 2 হাতে রইল কত? 1। 5 দুগুণে 10 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 11। 1125 জন হবে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের 1125 অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমাদের এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং কমেন্টে অবশ্যই জানিও যে বুঝতে পেরেছি। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট দিন। আজকে এই অবধি।